শেখ হাসিনাকে আবার বাংলাদেশে অ্যাক্টিভ হতে সাহায্য করলো এই ইউনিস সরকার। দীপু দাসের পরিবারের সঙ্গে ফোনে কথা বললো এবং দীপু দাসের পাশে থাকার আশ্বাস দিল শেখ হাসিনা। আসলে এই দীপু দাসকে কারখানা থেকে নির্মমভাবে তুলে এনে তাকে হত্যা করা হয়। আর কী কারণে? যে কারণ দেখানো হয়েছে সেই কারণ আদৌ কেউ শুনেছে কি তার এখন কেউ প্রমাণ দিতে পারছে না। সবাই বলছে যে আমি অপরজনের কাছ থেকে শুনেছি। কিন্তু আসলে কে শুনেছে যে নবীজিকে অপমান করতে? এমনই কেউ শোনেনি। সবার বক্তব্য যে আমি ওর কাছ থেকে শুনেছি, আমি তার কাছ থেকে শুনেছি। কিন্তু কেউ চাক্ষুষ না দেখেছে না শুনেছে। অথচ তাকে নির্মমভাবে তাকে কারখানা থেকে তুলে আনা হয় এবং তারপরে তাকে জীবিতভাবে সে কী ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল। আর এইসব হিন্দু পীড়ন এইসব নিয়ে অলরেডি কানাডা বা অন্যান্য যে দেশে পার্লামেন্টে এইসব ইস্যু নিয়ে তোলা আরম্ভ করে দিয়েছে এবং এমনকি এই যে বাংলাদেশে যে হিন্দু নিধন হচ্ছে এই জন্য রাশিয়াও আওয়াজ তুলে শুরু করে দিয়েছে। বাংলাদেশে থাকা রাশিয়ার হাই কমিশন তারা এমনই বলছে যে যে এখন যে পরিস্থিতি বাংলাদেশ এটা ভুললে হবে না যে বাংলাদেশের স্বাধীনতার সময় রাশিয়া আর ইন্ডিয়া কীভাবে তাদেরকে সাহায্য করেছে। তারা এখন যতটাই পাকিস্তানের মিত্র ভাবছে, কিন্তু এই পাকিস্তানের থেকে একসময় বাঁচার জন্য কিন্তু এই ইন্ডিয়া আর রাশিয়াই তাদেরকে হেল্প করেছিল। আসলে এই হিন্দু পীড়ন আর এইসব এত কিছু দেখার পরে রাশিয়া ও হাই কমিশন বা রাশিয়ার তরফ থেকেও এমন বয়ান আসতে শুরু করে দিয়েছে। আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে শেখ হাসিনাকে আবারও এবং আওয়ামী লীগকে, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে যাওয়ার পথকে এরাই নিজেরাই প্রশস্ত করে দিচ্ছে। এমন ঘটনা নিত্য নতুনভাবে এখানে আননোন গানম্যান এসে ওখানকার যে নেতা আছে তাদেরকে হত্যা করার প্রচেষ্টা করছে এবং এই সব কিছুকে এরা না ঠিকঠাকভাবে তদন্ত করে শুধুমাত্র ইন্ডিয়ার উপর ব্লেম করে ছেড়ে দিচ্ছে। তো তার ফলস্বরূপ যে ওখানকার যারা জনতা আছে, যারা আওয়ামী লীগের সমর্থক আছে বা যারা নিউট্রাল আছে, যারা না আওয়ামী লীগ বা অন্য কিছু, তারা কিন্তু এবার অন্য কিছু পথ খোঁজার চেষ্টা করছে। আর এই সুযোগটা নিচ্ছে কিন্তু শেখ হাসিনা। শেখ হাসিনাকে ফোন করলে ওই দীপু দাসের পরিবারের সঙ্গে কথা বলেছে এবং তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছে। সুতরাং এইভাবে সে আবারও বাংলাদেশে নিজের জায়গা তো তৈরি করে নেবে। আর আবারও বলছি যে এই সব কিছু বা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে নিজের জায়গা তৈরি করতে সাহায্য করছে এই ইউনিট সরকার এবং তার কার্যকলাপ, যার কোনো স্থির নেই, যার কোনো আইনি কোনো প্রসেস নেই, যেখানে কোনো স্টেবল কোনো কিছু নেই, যার জন্য কোম্পানি চলে যাচ্ছে, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নিয়মিত সব সবজি থেকে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, কোনো স্টেবল না সরকার থাকলে এটাকে হওয়া অস্বাভাবিক কিছু নয়। সুতরাং সব মানুষ এখন বিরক্ত হয়ে যায়, আবার নতুন পথ খোঁজার চেষ্টা করছে। আর আবারও আমি বলছি যে এই সব কিছুর ফায়দা শেখ হাসিনা কিন্তু নেবে। শেখ হাসিনা কিন্তু এই যে কোনো বিরোধী পার্টি যদি এখানে থাকতো সে কিন্তু এর ফায়দাটা নিত। আর শেখ হাসিনা তো যদি এখন সক্রিয়ভাবে ওখানে অ্যাক্টিভ না হলেও কিন্তু ওখানকার আওয়ামী লীগ যেসব কর্মী আছে তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করবে শেখ হাসিনা ভারত থেকে। সুতরাং যে ইউনিসই নিজের গর্ত খুলছে আর সেই গর্তে সে নিজেই পড়বে। এইরকমভাবে হয়তো নিজেরাই নিজেদের ছাত্রনেতাকে মেরে দিয়ে ভারতের উপর ব্লেম করে দিচ্ছে এবং ওখানকার জনতাকে অতিষ্ঠ করে দিচ্ছে। তারপর ফলস্বরূপ ওখানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আবারও অ্যাক্টিভ হতে হয়তো আমরা দেখতে পাবো।